বিস্তৃত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে এক নম্বর বলছে যে এক্স এর মান নির্ণয় করো, একটা ইকুয়েশন দেওয়া আছে। এখানে হচ্ছে এক্স ডিভাইডেড এক্স প্লাস 5 প্লাস হচ্ছে এক্স ডিভাইডেড এক্স মাইনাস 2 ইকুয়াল 2। এখানে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস 5 এবং এক্স মাইনাস 2 এর হচ্ছে লসাগু। তাহলে এখানে লসাগুলো থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এখানে 2 দিলে থাকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x ইকুয়াল হচ্ছে 2। এখন নিচে যদি গুণ করে দেই তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 5x মাইনাস 10 আর উপরে থাকা হচ্ছে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 3x ইকুয়াল হচ্ছে 2। এখন আর যদি গুণ করে দিই তাহলে এখানে থাকে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3x এবং এখানে থাকে হচ্ছে 2x স্কোয়ার, এখানে থাকে হচ্ছে প্লাস 3, তাহলে এখানে হচ্ছে প্লাস 6x মাইনাস হচ্ছে 20। এখানে এটা চলে গেল, তাহলে এবারে থাকবে হচ্ছে 3x মাইনাস 6x ইকুয়াল মাইনাস 20। এখানে থাকে যে মাইনাস 3x ইকুয়াল মাইনাস 20, মাইনাস মাইনাস চলে গেল, তাহলে এখানে x সমান থাকে হচ্ছে 20/3, অর্থাৎ x এর মান হচ্ছে 20/3। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে এখানে 2 নম্বর প্রশ্ন বলছে যে একটি খুঁটি এমন ভাগে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ ফিগারটা ছিল এরকম, যেখানে আমি চিন্তা করলাম যে এটা এ, এটা বি, এটা সি। এ আর সি আমি এটাকে গাছ ধরলাম, এর উচ্চতা ধরলাম এখানে এক্স পরিমাণে। এখন এখানে বলছে যে এটা হচ্ছে এই গাছের এইখানে হচ্ছে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ, এবং হলো খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে, এখানে হচ্ছে এটা 10 মিটার দূরে স্পর্শ করে। এখান থেকে এটা হচ্ছে ছায়া, ঠিক আছে। তাহলে এখন বলছে যে এআরসির হচ্ছে দৈর্ঘ্য কত, সম্পূর্ণ খুঁটি বলতে এআরসি, তাহলে এটা যদি 30 হয় তাহলে এখানে অবশ্যই এটা 60 হবে, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, এআরসি লম্ব আছে। তাহলে এখানে যদি ত্রিভুজ এ বি সি, এখানে হলো এখানে 10 থিটা যদি অ্যাপ্লাই করি, যে 10 থিটা ইকুয়াল হচ্ছে আমরা জানি কি 10 এর অনুপাত হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব এসি আর ভূমি বলতে হচ্ছে বিসি। তাহলে 10 হচ্ছে এখান থেকে 10 হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির মান হবে হচ্ছে x/10 মিটার। এখানে ধরি যে হচ্ছে দৈর্ঘ্য x মিটার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 60 ডিগ্রির মান √3 ইকুয়াল হচ্ছে x/10, তাহলে x এর মান হবে হচ্ছে 10√3। √3 মান হচ্ছে 1.732, তাহলে এখানে থাকে হচ্ছে 17.32 মিটার, অর্থাৎ এটার উচ্চতা ছিল 17.32 মিটার প্রায়। এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে 3 নম্বর বলছে যে একটি লঞ্চের হচ্ছে যাত্রী সংখ্যা 50 জন এবং মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া হচ্ছে দ্বিগুণ। এখন ডেকের ভাড়া যদি মাথাপিছু 15 টাকা হয় তাহলে মোট ভাড়া কত? তাহলে এখান থেকে ধরে নিলাম যে কেবিন আছে
কেবিনের যাত্রী একজন, তাহলে এখানে ডেকের যাত্রী হবে, মোট ছিল হচ্ছে আমার 50 জন, তাহলে এখানে হচ্ছে 50 মাইনাস একজন হবে ডেকের যাত্রী। এবার এখানে হচ্ছে প্রশ্ন মতে কি বলছে যে হলো ডেকের ভাড়া মাথা পিছু 15 টাকা, তাহলে এখানে হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা আমার হচ্ছে একজন, তাহলে মোট ভাড়া হবে হচ্ছে এখানে 15x। আচ্ছা, এখানে আগে কি ডেকেরটা ধরি, এখানে যে 15 হচ্ছে আমার মাথা পিছু ভাড়া, তাহলে 15 মাথা পিছু ভাড়া ছিল, এবং ডেক হচ্ছে 50 মাইনাস x হচ্ছে আমার যাত্রী সংখ্যা ছিল, তাহলে এটা হচ্ছে মোট ডেকের হবে টাকা, এত টাকার ডেক পাবে, প্লাস এখানে কেবিন হবে হচ্ছে একজন, এবং বলছে কেবিনের হচ্ছে ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, তাহলে এখানে হচ্ছে 15, তাহলে দ্বিগুণ বলতে এখানে 15 দুগুণ 30, এটা হবে মোট টাকা হচ্ছে কেবিনের, ইকুয়াল হচ্ছে দুইটা মিলে এখানে 1200 টাকা হয়েছে। তাহলে এখানে হচ্ছে 5 15 75 750 মাইনাস 15x প্লাস হচ্ছে 30 ইকুয়াল 1200, বা এখানে হচ্ছে 15 থেকে এটা বাদ দিলে 15x ইকুয়াল 1200 মাইনাস 750, বা এখানে x সমান হবে হচ্ছে 450 বাই 15, x সমান সমান থাকে হচ্ছে 15, 3 15 45 থাকে হচ্ছে 30 জন, অর্থাৎ এখানে কেবিনের যাত্রী সংখ্যা ছিল 30 জন এবং ডেক ছিল হচ্ছে 50 মাইনাস 30 বলতে 20 জন, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 4 নম্বর প্রশ্ন বলছে যে এক ব্যক্তি তার বেতন থেকে 1200 টাকা প্রতি মাসে সঞ্চয় জমা করে এবং পরবর্তী মাসগুলোতে আগের থেকে 100 টাকা বেশি জমা করে, তাহলে এখানে 18 মাসে তার কত টাকা হবে এবং কত বছরে 1,06,200 টাকা জমা হবে। এটা হচ্ছে একটা ধারার অঙ্ক। এখানে হচ্ছে প্রথম মাসে ছিল সমান্তর ধারা 1200 টাকা, পরের মাসে 100 টাকা বৃদ্ধি করছে বলতে 1300, তারপর হচ্ছে 1400, তারপর 1500, এইভাবে হচ্ছে বাড়তিছে, এটা হচ্ছে একটা ধারা। আচ্ছা, এখান থেকে বলছে 18তম মাসে কত টাকা জমা হবে, এখানে হচ্ছে সে কত টাকা জমা করবে, এখানে ধারার সমষ্টির সূত্র হচ্ছে যে আমরা জানি যে এখানে হচ্ছে সমষ্টি SN সমান হচ্ছে N বাই 2a প্লাস N মাইনাস 1 ইন্টু D, এটা হচ্ছে ধারার সূত্র। তাহলে এখানে হচ্ছে 18 মাস বলতে এখানে 18/2, এখানে a বলতে প্রথম পদ এর মান হচ্ছে 1200 প্লাস n বলতে এখানে 18 মাইনাস 1, আর d বলতে এখানে ব্যবধান দ্বিতীয় পদ থেকে প্রথম পদে 1300 মাইনাস 1200 হচ্ছে 100, এখান থেকে এটার মান বের করতে হবে। তাহলে এখানে থাকে হচ্ছে 9, এখানে থাকে 12 দুগুণ 2400 প্লাস 17 100 হচ্ছে 1700, তাহলে এখানে থাকে 9 গুণন হলো 4100, এখানে গুণ করলে থাকে 4 নং হচ্ছে 36, 9 900 অর্থাৎ 36,900 টাকা 18 মাসে সে জমা করবে 36,900 টাকা, একটু লিখে দিতে হবে কথা, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে আবার বলছে যে এখানে কত বছরে তার 1,06,200 টাকা জমা হবে, এখানে সেম সূত্র, জাস্ট এখানে তার এন এর মানটা বের করতে হবে যে কত বছরে, এখানে যেহেতু মাসে দেওয়া আছে, এখানে দ্বিতীয় স্টেপে যে যেটা লিখলাম সমষ্টি হচ্ছে SN ইকুয়াল n ডিভাইডেড 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d, এখানে সমষ্টি বলতে 1,06,200 হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে n এর মানটা বের করতে হবে, তাহলে n ডিভাইডেড 2, এখানে 2 বলতে সূত্র, a বলতে হচ্ছে এখানে 1200 প্লাস n মাইনাস 1, আর d বলতে এখানে 100। আচ্ছা, এখানে এটা গুণ করে দিলাম 2 এ পাশে, ইকুয়াল কি হবে, এখানে n থাকে, এটা হচ্ছে 2400
প্লাস এখানে 100 n মাইনাস 100, তাহলে এখানে এটাই ভাবে রাখলাম, গুণন 2 ইকুয়াল এখানে n থাকে হচ্ছে 100 n প্লাস 2300। এখানে হচ্ছে এটা এইভাবেই রাখলাম, গুণন 2 ইকুয়াল হচ্ছে এটা n দ্বারা গুণ করে দিলে থাকে হচ্ছে 100 n স্কোয়ার প্লাস হচ্ছে 2300 n, বা এখানে উভয় পাশ থেকে যদি 100 কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে 1062 গুণন 2 ইকুয়াল হবে হচ্ছে n স্কোয়ার প্লাস 23n। এখানে হচ্ছে 100 দ্বারা ভাগ করে পাই উভয়কে। আচ্ছা, তারপরে তাহলে এখানে থাকে হচ্ছে n স্কোয়ার প্লাস 23n মাইনাস এটাকে গুণ করলে থাকে হচ্ছে 2124 ইকুয়াল হচ্ছে 0। এখানে n এর মানটা বের করতে হবে, তাহলে এখানে n স্কোয়ার 2100 হচ্ছে 24কে লেখা যায় হচ্ছে 23 গুণন হচ্ছে 59, এটা হচ্ছে লেখা যায়। তাহলে n স্কোয়ার এখানে প্লাস হচ্ছে 59, এখানে সরি 23, তাহলে এখানে 36 হবে, 36 গুণন, তাহলে 59n মাইনাস হচ্ছে 36n মাইনাস হচ্ছে 2124 ইকুয়াল 0, বা এখানে nটা কমন নিলে থাকে x প্লাস 59 মাইনাস 36 n প্লাস 59 ইকুয়াল 0। n এর হচ্ছে n প্লাস 59 এবং n মাইনাস 36 ইকুয়াল 0। তাহলে এখানে n সমান হয় হচ্ছে 36 আর মাইনাস 59, যেহেতু এটা হচ্ছে ঋণাত্মক মান, এটা গ্রহণযোগ্য নয়, তাহলে এখানে সুতরাং n হবে হচ্ছে 36 মাস ধরছিলাম এখানে, 12 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 3 বছর, অর্থাৎ 3 বছরে সে 1,06,200 টাকা জমাতে পারবে। এটা হবে হচ্ছে অ্যান্সার। প্লাস √2 হয়, এখানে a বলছে a ইকুয়াল হচ্ছে √3 প্লাস √2, এখানে এটার মান প্রমাণ করতে বলছে। তাহলে এখানে 1/a³ লেখা যাবে, যে নিচের দ্বার বিপরীত দ্বারা হচ্ছে y-কে গুণ করতে হবে। তাহলে এখানে থাকবে √3 প্লাস √2, √3 মাইনাস হচ্ছে √2, তাহলে এখানে থাকবে হচ্ছে √3 মাইনাস √2 আর নিচে হচ্ছে থাকে 3 মাইনাস 2, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। তাহলে এখানে 1/a থাকে √3 মাইনাস √2, এখানে 1, সুতরাং a প্লাস 1/a ইকুয়াল হবে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, এটা কেটে গেল, থাকে এখানে হচ্ছে 2√3। তাহলে এবার এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড a³ প্লাস হচ্ছে 1/a³, a প্লাস b হোল কিউব, আমরা জানি যে মাইনাস b হোল কিউব মাইনাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে মান নির্ণয় সূত্র। এখানের মান হচ্ছে 2√3, তার উপরে কিউব মাইনাস এটা চলে গেল, এখান থেকে 3 গুণন 2√3, তাহলে এখানে হচ্ছে যে 2√3 এর উপরে হচ্ছে 3 × 24, তাহলে এখানে থাকে 24√3 মাইনাস 6√3, এটা বিয়োগ করলে থাকে 18√3। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরীক্ষার্থী যারা, তাদের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।